রাস্তা মেরামতের দাবিতে ক্ষোভ উগরে দিলেন কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন গোরস্থান এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা না মেলায় অবশেষে শনিবার সকাল 10টা নাগাদ তারা পথ অবরোধে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও রাস্তার কাজ শুরু হয়নি, ফলে নিত্যদিন দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। অবরোধের অংশগ্রহণকারীদের দাবি, প্রশাসন নানা টালবাহানার আশ্রয় নিয়ে রাস্তার সংস্কার এড়িয়ে যাচ্ছে। অবরোধ চলতে থাকলে ঘটনাস্থলে পৌঁছান ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, যতক্ষণ না রাস্তা মেরামতের নিশ্চয়তা দেওয়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন জারি থাকবে। এই পদ অবরোধ সম্পর্কে কি জানাচ্ছেন এলাকার বাসীরা, শুনুন। তো দেখাবেই, বিক্ষোভ দেখার কারণ আছে। তো বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বারবার করে লোকজন, মানে গাড়িটা এখান থেকে নিকুচবিহারের গাড়ি যখন এখানে ট্রেনটা আসে, এখান থেকে প্রচুর লোকজন যাওয়া আসা করে। আমার এলাকার লোকজনই এখান থেকে বেশি যোগ করে, সব জনসাধারণের সবার জন্যই তো খুব খারাপ জায়গাটা। আমি এখানে বারবার করে আমি পিডব্লিউ অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম। উনি বলেছিল দেখি এটাকে এবার কারা করবে সেটা দেখি। তারপরে উনি আবার একবার কি করলো, এই জায়গাটাকে করলো আর কি, যে কি যেন বলে ওগুলোকে পট্টি দিয়ে আর কি, যেটাকে মানে ঠিকঠাক করে দিয়েছে আপাতত আর কি। তা যাই হোক, রিপেয়ার করেছিল। তারপরে আবার গেছি, তা আবার বলেছি ওনাকে। তা উনি বলছে, আমি বলছি না, পুজোর আগে কিন্তু আমার রাস্তাটা লাগবে। আমাদের এমনিতে তো আমাদের হেরিটেজ শহর, এখানটা আমাদের সব রাস্তাঘাট সব ভালো, তা আমাদের এই রাস্তাটা কেন ভালো করছে না? বারবার করে বলছি। আমি জেলা সভাপতির কাছেও জানিয়েছি, আমি সবাইকে বলেছি, কেন কাজটা চেয়ারম্যানকে বলেছি যে কাজটা আমার এখানে কাজটা করতে হবে। এই কাজটা না হলে পর খুবই অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে তো দেখা যায় রাস্তা ভেঙে যাচ্ছে, কাদের রাস্তা এটা? এই রাস্তাটা আমি বুঝতে পারছি না তো কাদের। আমি তো সবাইকে বলছি, কে বলতে পারছে না কাদের রাস্তাটা। এটা পৌরসভার কি? পৌরসভা না, এটা পঞ্চায়েতের আর কি। ম্যাডাম, তাহলে কি পদক্ষেপ নেবেন পুজোর আগে রাস্তার এই অবস্থা? আমি পদক্ষেপ তো আমি তো যাচ্ছি, আমি তো পুজোর আগে বলছি করার জন্য। এই রাস্তা বলছি, তারপরে ওই কালভারটা বলছি, কালভারটা ভয়ানক অবস্থা, এই দুটোই বলেছি আমি। এই রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করতে পারে না, গর্ত হয়ে গেছে, অনেক টোটো এদিকে পড়ে গেছে, টোটোতে প্যাসেঞ্জার সহ পড়ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, রাস্তায় জল জমে যাচ্ছে, এরকম জল জমে যাচ্ছে যে এখানে ধান চাষ করা যায়, এরকম হয়ে আছে। তো আপনারা কতক্ষণ যাবত এই পথ অবরোধ করছেন? এই 10টা থেকে শুরু হয়েছে। কতক্ষণ পর্যন্ত চলবে মোটামুটি? 12টা, 12:30 পর্যন্ত। কি নাম? আমরা সকালবেলা শুধু স্কুলের গাড়িগুলি ছেড়ে দিছি। আমার নাম বঙ্কিমচন্দ্র সাহা। তরফ থেকে সব লোকজন আসছিল, আসার পরে এখানে তোমার যে তার উপরে অ্যাকশন হয়েছে, বুঝলেন? অ্যাকশন হওয়ার পরে রাস্তা মেনটেন হয়েছিল, হওয়ার পরে এই রাস্তাটা বেশি দিন আর কোনো লাস্টিং করলো না, বুঝলেন? রেইনি সিজন আসলো, রেইনি সিজনে বৃষ্টিতে রাস্তা সব শিল পাথরের সমস্ত উঠে গেল গিয়ে ওই আগের পরিস্থিতি, বুঝলেন? ওই ড্যামারেজ হয়ে যায়। এখন এখানে আমাদের এই রাস্তাটা বহুত ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনের জন্য, যেমন রেলওয়ে কমিউনিকেশন, স্কুলে ছাত্রছাত্রীদের কমিউনিকেশন, হসপিটালের কমিউনিকেশন, এছাড়া বিভিন্ন ধরনের এখানে এটা একটা এমন একটা ইম্পর্ট্যান্ট। তারপরে পাবলিক, এখানে লিভিং অ্যাকোমোডেশন প্রচুর আছে, এখানে জনসংখ্যা প্রচুর। এরা সবসময় আমরা সাধারণভাবে আমরা যাতায়াত করি, হাট বাজার এই সমস্ত ভিতরে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। মেয়েরা কাপড় উঠে চলছে, জুতা খুলে চলছে, রাস্তাঘাটে কত উল্টে পড়ছে, তাহলে এই সমস্ত মানে কত আর সহ্য করা যায়? কতক্ষণ আমরা জনসাধারণের মিলে আমরা পথ অবরোধ করছি, তাকে এই জিনিসটাকে মানুষের মধ্যে ডিসপ্লে হোক, প্রশাসনের মধ্যে ডিসপ্লে হোক, তাকে এই জিনিসটার উপরে মানে অ্যাকশন হোক, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে তাড়াতাড়ি এটাকে মেনটেন করা হোক, তাকে যাতে আমরা সাধারণভাবে নর্মালভাবে আমরা যাতায়াত করতে পারি। এখানে কাউন্সিলর কী বলছে? এখন কাউন্সিলর তো আজকে পর্যন্ত আসেনি, ওনাকে ইনফর্ম করা হয়েছে। এখন আসার পরে তো উনি দেখবে অন গ্রাউন্ডে। এখন তোমার এই পর্যন্তই, তারপরে প্রশাসনের লোক আসছে, এনারা সব ফটো সমস্ত নিয়ে যাচ্ছে। এবং কতদিন অ্যাকশন হয় এইটার জন্য আমরা অপেক্ষায় আছি। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র পাল। এলাকাটার নাম কি? হ্যাঁ, এলাকাটার নাম কি? এলাকাটার নাম 3 নম্বর ওয়ার্ড। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।